আসসালামু আলাইকুম। আমার কাছে যারা জানতে চাইছিলেন ভিডিওটা তাদের জন্য, আর যারা জানেন না তারাও জানতে পারবেন। প্রথমত আপনারা জানতে চাইছিলেন চায়না থেকে কি ইউনি অ্যাসিস্টে আবেদন করা যায়, চায়না থেকে 25% কমপ্লিট করে ইউনি অ্যাসিস্টে আবেদন করা যায় কি না। দ্বিতীয়ত ইউনি অ্যাসিস্টে খরচ কেমন, প্রতি ইউনিভার্সিটিতে খরচ কেমন, সব যেগুলো বলছেন সবগুলা আজ এই ভিডিওর মাধ্যমে সবগুলো ক্লিয়ার করে দেব। প্রথমত ইউনি অ্যাসিস্ট, আপনি 25% কমপ্লিট করে ইউনি অ্যাসিস্টে আবেদন করতে পারবেন কি না। এখন অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে এইগুলা। যদি তারা অ্যাকসেপ্ট করবে কিনা, যে চায়নার 25% তারা অ্যাকসেপ্ট করবে কিনা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশি স্টুডেন্ট আপনার যদি জার্মানি আসতে চান তাহলে আপনার 25% কমপ্লিট করা লাগবে একটা ইউনিভার্সিটি থেকে, যদি আপনি প্রথম দিকে বাংলা মিডিয়ামের হন। এখন আসি কীভাবে এটা ইউনিভার্সিটি আবেদন করা লাগে। আপনি 25% কমপ্লিট করছেন, ধরেন চায়নার যে কোনো একটা ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা ধরেন ইয়াংজু ইউনিভার্সিটি আর কি ন্যানজিং টেক ইউনিভার্সিটি, তারপর সাংহাই ইউনিভার্সিটি, বেইজিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যাই বলেন, যে ইউনিভার্সিটি থেকে ধরেন 25% কমপ্লিট করছেন। এখন আপনি 25%টা হিসেব করবেন কীভাবে, আপনার 4 বছর হিসাব করবেন। 4 বছরে মোট কত ক্রেডিট। এখন 4 বছরে যত ক্রেডিট, ওর থেকে আপনি 25% বাদ দিয়ে 25% হিসাব করবেন, তার মেইনে বাদ দেবেন আপনি হলো আপনার ল্যাঙ্গুয়েজটা। এখন চায়নায় প্রতিটা ইউনিভার্সিটিতে ব্যাচেলারের জন্য ল্যাঙ্গুয়েজ কোর্স বাধ্যতামূলক থাকে, যেখানে সর্বনিম্ন 5 ক্রেডিট মনে হয় প্রতি সেমিস্টারে হলো থাকে, ওই যে কী বলে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য। এখন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের 5 ক্রেডিট হলো মনে হয় 4টা সেমিস্টারে ল্যাঙ্গুয়েজ পড়ায়। ওই 4টা সেমিস্টারের 5 ক্রেডিট করে, বা যে কয় ক্রেডিট হোক, ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে, ল্যাঙ্গুয়েজ ক্রেডিটটা বাদ দিয়ে আপনার হিসেব করবেন ওই সাবজেক্টের ক্রেডিট। ধরেন আপনি কম্পিউটার সায়েন্সে পড়তে আসছেন, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা যে সাবজেক্টে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যাই পড়তে আসেন না কেন চায়নায়, ওই চায়নার ল্যাঙ্গুয়েজ ক্রেডিটটা বাদ রাখবেন। এখন ল্যাঙ্গুয়েজের যে ক্রেডিটগুলো, ওই ক্রেডিটগুলো বাদ রেখে হিসাব করবেন আপনার 25%। এখন আপনার 25% হইতে সর্বনিম্ন কারোর 1 বছর লাগে, কারোর 1.5 ইয়ার, মানে 3টা সেমিস্টার, কারো 2টা সেমিস্টার। এখন ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে কেমন হয়। আর গেল 25%। এখন আপনি ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করবেন। ইউনি অ্যাসিস্টে কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমত আপনি যে 25% কমপ্লিট করছেন, ধরেন আপনি একটা ইউনিভার্সিটির থেকে ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইয়াংজি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি হোক না কেন, আপনি 25% কমপ্লিট করছেন। এখন সেই 25%, ওই 25%-এর একটা সার্টিফিকেট দেয়, বা নট সার্টিফিকেট, ওই 25%-এর একটা মার্কশিট দেয়। আপনি প্রতিটা সেমিস্টার শেষ করলে চায়নার প্রতিটা ইউনিভার্সিটির একটা মার্কশিট দেয় আপনার, এটা 100% দেবে। আর যারা বলে যে এনওসি দেয়, এনওসি লাগে না, এনওসি কোনো কাজেই লাগে না, এনওসি কোনো ইউনিভার্সিটি চায় না। প্রথম ওই আপনার প্রতিটা ইউনিভার্সিটি আপনার সেমিস্টার শেষে একটা মার্কশিট দিবে, এটা 100%, এটা বাধ্যতামূলক, যে আপনি কত রেজাল্ট করছেন কোন সাবজেক্টে, ওইটার অফিসিয়াল পেপার নিতে পারবেন। এখন ডিপেন্ডস অন ওইটা হলো মেন 25%-এর মেইন জিনিস। চায়নার থেকে জার্মানি আসার মেইন জিনিস ওইটাই। যদি 25% লাগে, ওই 25%-এর মেইন জিনিস ওই মার্কশিটটা বা ট্রান্সক্রিপ্ট যাই বলেন। এখন ওই মার্কশিটটা কী করবেন, মেইন কারণ হলো ওই মার্কশিটটা, ওই অনেকে বলে, অনেকে জানে না ভাই, 80% লোক জানে না যে চায়না থেকে কীভাবে জার্মান আসতে হয়, এই জন্য তারা বলে যাওয়া যায় না, বা এনওসি দেয় না। এনওসি লাগে না, যেটা ছাড়পত্র বলেন ওটা লাগে না। একটা বা একটা ইউনিভার্সিটি বা একটা স্কুল আপনার তখনই ছাড়পত্র দিবে, মানে ছাড়পত্র বলতে প্রশংসাপত্র যারা বলে বাংলায়, ওই প্রশংসাপত্র তখনই দেয় যখন আপনি ওই স্কুল কমপ্লিট করেন। ধরেন আপনি 8-এ ভর্তি হয়েছেন বা 9-এ ভর্তি হয়েছেন, কিন্তু আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন ওই ইউনিভার্সিটিতে, পরীক্ষা দেওয়ার পরে পাস করছেন, তখন আপনারা এনওসি দেয়। কিন্তু তার আগে এনওসি ওইরকম দেয় না কোনো ইউনিভার্সিটি, বা প্রশংসাপত্র দেয় না। তো প্রশংসাপত্র লাগে না। যারা এনওসির কথা বলেন একবারে ক্লিয়ার থাকেন, এনওসি লাগে না। এখন ওই 25%-এর কথা বলছি, ওই 25%-এ আপনি মাস্ট বি, আপনার হয় ওই মার্কশিটটা অনেক ইউনিভার্সিটিতে আছে, মার্কশিটটা দেয় চাইনিজে, আপনার যে রেজাল্ট ওই সবগুলো চাইনিজ ওয়ার্ডে লেখা থাকে। এইটা অ্যাকসেপ্টেবল না, চাইনিজ ওয়ার্ডগুলো চাইনিজ লেখা অ্যাকসেপ্টেবল না। অ্যাকসেপ্টেবল হলো আপনার হয় ইংলিশ হইতে হবে, না জার্মান ভাষায় হইতে হবে। আপনার যে মার্কশিটটা ওইটা জার্মান ভাষায়, না হলে ইংলিশ ভাষায়।
কিন্তু সিল মানে যে দিন শেষে একটা অফিসিয়াল সিল থাকে, ওইটা যে ভাষায় হোক, সে চাইনিজ ভাষা হোক, জার্মান ভাষা হোক, সমস্যা নেই, কিন্তু ওইটা যে ভাষা হোক সমস্যা নেই। কিন্তু মেইন সমস্যা হলো আপনার যে সার্টিফিকেটটা ওইটা হয় ইংরেজিতে হইতে হবে, নাই জার্মান ভাষা হইতে হবে। এটা হলো মেইন রিজন, তাছাড়া আর কোনো সমস্যা নেই। এখন যদি আপনার সার্টিফিকেট ইংলিশে বা জার্মানে না হয়, তখন আপনার কী করা লাগবে? এখন আমার জানা মতে কিছু ইউনিভার্সিটি ইংলিশ দেয়, কিছু ইউনিভার্সিটি ইংলিশ দেয় না। যাদের ইংলিশ দেয় তাদের তো আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের ইংলিশ দেয় না তাদের ক্ষেত্রে একটু সমস্যা আছে। তাদের কী করতে সমস্যা না, মানে একটু কষ্ট আছে। আর যাদের হলো ইংলিশ দেয় তাদের কোনো কষ্ট নেই, শুধু ভার্সিটির থেকে নিল বা কোনো জায়গার থেকে, ওই যে ভার্সিটির যেখানে অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো ভার্সিটির ডাইরেক্টগুলো অফিসিয়ালভাবে মানে টিচাররাও দেয় না, মেশিন আছে ওখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসলে হয়ে যায়, ওইটাও হলো। বা যাদের দেয় না তারা কী করবেন, তাদের সার্টিফিকেটটা মানে ইংলিশ করার ক্ষেত্রে উকিল দ্বারা বা অ্যাম্বাসি দ্বারা ওইটা লিগালাইজেশন করা লাগে। এটা খারাপ লাগলো, এটাই সত্যি যে আপনার অবশ্যই যদি আপনার চাইনিজে থাকে তাহলে আপনার অবশ্যই ইংলিশ না হয় জার্মানে করা লাগবে। ওই যে মার্কশিটটা আপনার ইংরেজিতে করাই লাগবে বা জার্মান ভাষায় করা লাগবে, যে কোনো একটা করলেই হচ্ছে এনাফ। ওইটা করা হয়ে গেল, এখন আপনি অ্যাপ্লাই করবেন। এখন আপনি দেখবেন আপনার ওখানে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে, কারণ ভিডিপি আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ভিডিপি করে। ফর এক্সাম্পল, আপনি একটা ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যে সেই ইউনিভার্সিটি কি এইচএসসির রেজাল্ট দিয়ে ভিডিপি করে, না এইচএস হলো ব্যাচেলারের 25% দিয়ে ভিডিপি করে। মেইন রিজন হলো এটা। মেইন আপনাকে বুঝতে হবে যে আপনার হলো কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, আর ওই ইউনিভার্সিটিগুলো আপনার কোন রেজাল্টের উপর ভিত্তি করে ভিডিপি করে। সো কোনো ইউনিভার্সিটি ভিডিপি করে আপনার ইসের রেজাল্টের উপর, এইচএসসির রেজাল্টের উপর। কোনো ইউনিভার্সিটি ভিডিপি করে আপনার ব্যাচেলারের 25%-এর রেজাল্টের উপর। মানে এটা ইউনিঅ্যাসিস্ট করে দেয়, কিন্তু ভিডিপির এক এক ইউনিভার্সিটির এক এক রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী ইউনিঅ্যাসিস্ট এগুলো করে। এখন আপনি করলেন ওইগুলা, আপনার রিকোয়ারমেন্ট দেখলেন বা আপনার ইউনিভার্সিটি পছন্দ হলো। যদি আপনি এটা না বোঝেন, এত গভীরেও যাওয়ার দরকার নেই। যদি না বোঝেন, আপনার ইউনিভার্সিটি যেগুলো পছন্দ, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো দেখবেন ওয়েবসাইটে, দেখে অ্যাপ্লাই করে ফেলবেন ইউনিঅ্যাসিস্টে। এখন ইউনিঅ্যাসিস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন? ইউনিঅ্যাসিস্টে অ্যাপ্লাই করতে করতে কী লাগে আপনার? প্রথমত আপনার পাসপোর্ট সার্টিফিকেট, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, এসএসসিটা না দিলেও হয়, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, আর ব্যাচেলারের 25%। আর কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, প্রথমত আপনার অ্যাকাউন্ট করা লাগে 75 ইউরো, বেশি কম হইতে পারে, কিন্তু সর্বনিম্ন 75, মানে 75 ইউরো। বাংলাদেশি টাকায় হয় 7,000, 8,000 বা 8,000 কি 8,500 কি 9,000 টাকা হয় ধরেন। বাংলা 139 টাকা করে আজকে চলতেছে, সেই হিসেবে হিসেব করে নিন যে কত হয়। এবার ধরেন আপনি অ্যাকাউন্ট খুললেন, এবার পার ইউনিভার্সিটি হলো প্রথম একটা ইউনিভার্সিটি, এবার ধরেন আপনি 4টে ইউনিভার্সিটিতে আবেদন করলেন। 4টে ইউনিভার্সিটিতে আবেদন করতে প্রতিটা ইউনিভার্সিটিতে আপনার খরচ, মানে 4টে ইউনিভার্সিটির জন্য ভিডিপির আবেদন করলেন, তাহলে আপনার প্রতিটা ইউনিভার্সিটিতে খরচ হবে 30 ইউরো। যে কয়টা আবেদন করবেন আপনার ইচ্ছা, 4টে করলে 4টে, 8টায় করলে 8টাই। সো হিসাব করে নেবেন যে কত আসে। এটা গেল ইউনিঅ্যাসিস্ট, গেল আপনার ভিডিপি গেল। আর চায়নার থেকে আবেদন করা যায় কি না, আর আরেকটা কথা, যে অনেকে বলছেন চায়নার থেকে আবেদন করা যায় না, 100% সঠিক জানে রাখেন, তারা কিচ্ছু জানে না। কারণ চায়নার থেকে ওয়ার্ল্ডের সব দেশেই আবেদন করা যায়, শুধু চায়নার থেকে আবেদন করা যায় না হলো জার্মানিতে আসার ক্ষেত্রে ফ্যামিলি ভিসায়। এখন আপনি ধরেন বাংলাদেশ থেকে টাইম এখন আছে 2 বছর, প্রায় প্রায় 2 বছর, 27 মাস 28 মাস, প্রায় 2 বছর। এখন ওইটা বা যাই বলেন, মানে 2 বছর থাকুক, 1 মাস থাকুক বা 1 সপ্তাহ থাকুক, সেটা সমস্যা নেই। অ্যাম্বাসির টাইম, অ্যাপয়েন্টমেন্ট টাইম, মেইন টাইম হলো যে আপনি ফ্যামিলি ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন না বাইরের কোনো দেশের থেকে। এটা হলো জার্মান এম্বাসির রুলস। কারণ ফ্যামিলি ভিসা, তখন ফ্যামিলি ভিসা কিসের জন্য? আপনি আপনার স্ত্রী বা মানে ওয়াইফ বা অন্য কিছু, যেরকম ভাই বা যারা স্পন্সর করতেছেন, স্পন্সর ভিসা যারা বলে, ওই ভিসায় আপনি নিজ দেশের থেকে ছাড়া আনতে পারবেন না। যখন আপনি
কি বলে, স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন, তখন আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো জায়গা থেকে ভিসা হবে আপনার। শুধু চায়না না, ইভেন মালয়েশিয়া, তারপরে হলো যে কোনো দেশ পৃথিবীর, মানে যে দেশে আপনার ভালো লাগে, সে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যে দেশে ভালো লাগে সেই দেশ থেকে আপনি যাইতে পারবেন। এটা ক্লিয়ার। আর কিছু প্রশ্ন হয়েছে আমার, মনে করেন অনেকজন প্রশ্ন করছেন যে চায়না থেকে, অনেক ভাই শুনছি যে বলছে যাওয়া যায় না। ভাই, আমি নিজেই চায়না থেকে আসছি, সো এইটুক তো ক্লিয়ার যে চায়না থেকে 100% যাওয়া যায়, কারণ আমি নিজে চায়না থেকে আসছি। আর এনওসি লাগে না, আবারও বলছি এনওসি লাগে না। এখন যার লাগে তার পার্সোনাল বিষয়, হয়তো সে কোনো দালাল টালাল বলে। ভাই, দালাল থেকে দূরে থাকেন, নিজে নিজে ইউনিভার্সিটিতে আবেদন করেন। আর ইউনিভার্সিটিতে আবেদন করতে হইলে সর্বনিম্ন হলো 4 সপ্তাহ আগের থেকে অ্যাপ্লাই করবেন, কারণ ইউনিভার্সিটিতে বলাই আছে আপনার 4 সপ্তাহের ভিতরে দেয়, কিন্তু 4 সপ্তাহ খুব সম্ভবত 4 সপ্তাহ, কারোরটা দিনের দিনও দিয়ে দেয়, কারোরটা 4 সপ্তাহ পরেও দেয়, কারোরটা 5 সপ্তাহ লাগে যায়, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। এখন আমি আবারও বলবো যে চায়না থেকে আসা যায়, আপনি যে কোনো ইনটেক ধরতে পারবেন। চায়না থেকে আইএলটিএস দেওয়া যায়, চায়না থেকে আইএলটিএসের খরচ বাংলাদেশের ডাবল, 2170 আরএমবি মানে ইউয়ান, অনেক বেশি পড়ে যায়। আমি চাই যারা বাংলাদেশ থেকে চায়নায় যাবেন, আগে বাংলাদেশ থেকে আইএলটিএস দিয়ে যান, এটা ভালো হবে। আর আবেদন কোন সময় করবেন? জানুয়ারি ফেব্রুয়ারি শেষের দিকে, মের প্রথম সপ্তাহের ভিতর আবেদন শেষ করে ফেলবেন। মের 14-15 তারিখের ভিতরে আবেদন শেষ করে ফেলবেন। ক্লিয়ার? আর কি, আর আজকের মতো আর কিছু না। ইউনিভার্সিটি সম্পর্কে যাদের ধারণা ছিল, ভুল ধারণা ছিল, তারপর চায়নার এনওসি সম্পর্কে যাদের ভুল ধারণা ছিল, ক্লিয়ার করে দিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন যার যা জানার থাকে। আমি সবারই অ্যান্সার দিই, ইনশাল্লাহ আপনারও অ্যান্সার দিব। আল্লাহ হাফেজ।